হ্যালো গাইস, ইটস মি তানজামে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লেন্ডারের মাধ্যমে যে কোনো 3D অবজেক্টকে টেক্সচারিং করা যায়। সো যারা ব্লেন্ডার সম্পর্কে জানেন না, ব্লেন্ডার হচ্ছে একটি ওপেন সোর্স সফটওয়্যার যার মাধ্যমে আপনারা 3D 2D গ্রাফিক্স ভিএফএক্স সব কিছু কাজই করতে পারেন। সো ফার্স্টে আমরা এটা ওপেন করে নেব। ওপেন করার পর হচ্ছে আমরা জেনারেল ট্যাবটি ওপেন করে নেব। দেন আমি এ বাটন সিলেক্ট করে ডিলিট ক্লিক করার মাধ্যমে সবগুলো অবজেক্ট ডিলিট করে দিব। দেন আমি শিফট এ প্রেস করে ম্যাশ থেকে প্লেন একটি অবজেক্ট নিয়ে নিব। দেন এস সিলেক্ট করে মাউসটি ড্র্যাগ করার মাধ্যমে আমি প্লেন ম্যাশটিকে আমার ইচ্ছা মতো বড় করে নিব। দেন আমরা রাইট সাইডের উপরে অবজেক্ট মোড থেকে এডিট মোডে চলে যাব। এটা আপনারা শর্টকাটে ট্যাব বাটনে ক্লিক করার মাধ্যমেও করতে পারেন। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সাব ডিভাইড অপশনটি সিলেক্ট করব এবং আমরা এই প্লেন ম্যাশটাকে 100টা ছোট ছোট অংশে সাব ডিভাইড করে নিব। তারপর আমরা কিবোর্ড থেকে ইউ প্রেস করে প্লেন ম্যাশটাকে আনর্যাপ করে নিব। দেন আমরা উপর লেফট সাইড থেকে টেক্সচার পেইন্ট অপশনটি সিলেক্ট করব এবং রাইট সাইড থেকে শেডার এডিটরের জন্য এক্সট্রা স্পেস নিয়ে নেব। একদম রাইট কর্নার থেকে শেডার এডিটর অপশনটি সিলেক্ট করে নেব। দেন ম্যাটেরিয়াল প্রপার্টি সিলেক্ট করে সেখান থেকে একটি নিউ ম্যাটেরিয়াল নিয়ে নিব। দেন অ্যাক্টিভ টুল অ্যান্ড ওয়ার্কস্পেস সেটিং থেকে টেক্সচার স্লটস থেকে টেক্সচার নিয়ে নেব। ফার্স্টে টেক্সচার অপশন থেকে বেস কালার সিলেক্ট করব এবং ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেগুলো সেভাবেই রেখে ওপেন করব। তারপর বেস কালারের ফাইল অপশনে যেয়ে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনার যে নির্দিষ্ট ফাইলটি রয়েছে টেক্সচারের সেই ফাইলের বেসিক কালার যুক্ত ফাইলটি এখানে অ্যাটাচ করুন। সো বেসিক্যালি এখানে আমরা ইমেজের কালারটি ইমেজটা অ্যাড করলাম, এখানে কোনো টেক্সচার এখনও অ্যাড করা হয়নি। সো আমরা আস্তে আস্তে টেক্সচারগুলো অ্যাড করব একে একে। সো এবার আমরা টেক্সচার স্লটস থেকে রাফনেস অপশনটি সিলেক্ট করব, কারণ আমরা জানি যে কোনো একটা কাঠের বস্তু একদম স্মুথ হয় না, সেটার মধ্যে উঁচু নিচু থাকেই। সো রাফনেস অপশনটি আমরা সিলেক্ট করে নেব এবং তার যে ইমেজ টেক্সচারটি আছে সেটি অ্যাড করে নেব। সো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিছুটা রাফ এজেস ভিজিবল হয়েছে, কিন্তু এটিও একদম যথেষ্ট না। মানে এটাকে আরও রিয়েলিস্টিক বানানোর জন্য আমাদেরকে আরও কয়েকটা টেক্সচার অ্যাড করতে হবে। সো আমরা আবার চলে যাব নতুন আরেকটা টেক্সচার অ্যাড করার জন্য। এবার আমরা বাম্প নামে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব। এটিও মেইনলি একটি গ্রে ইমেজ যার মাধ্যমে আমরা টেক্সচারটা অ্যাড করছি। আপনারা যদি চান তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো টেক্সচার কীভাবে কাজ করে ইমেজগুলো সেটা নিয়ে। সো আমরা বাম্পের জন্য যে ফাইলটি আছে সেটি সিলেক্ট করে নেব এবং ফাইনালি সেমভাবেই আমরা আরেকটা নর্মাল শেড অ্যাড করে নেব। এই 4টি শেড অ্যাড করার পর এখন দেখার পালা যে আমাদের টেক্সচারিংটি আসলে কেমন হয়েছে। সো আমরা নর্মালি চলে যাব অবজেক্ট মোড, তারপর ভিউপোর্ট শেডিং থেকে ডিসপ্লে রেন্ডার ভিউ অপশনটি সিলেক্ট করে নেব। সো টেক্সচারটি আরও ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে একটি লাইট অ্যাড করতে হবে। সো আমরা প্রেস করব শিফট এ এবং লাইট অপশন থেকে পয়েন্ট লাইট সিলেক্ট করে নেব। এখান থেকে পাওয়ারটি বাড়িয়ে নেব কিছুটা, আই থিঙ্ক 50 ইজ এনাফ। দেন লাইটটি সিলেক্ট করে জি প্রেস করব এবং লাইটটিকে মুভ করাবো। কোনো স্পেসিফিক ডিরেকশনে মুভ করানোর জন্য এক্স ওয়াই অ্যান্ড জি প্রেস করা লাগে। সো
আমি এক্স অ্যাক্সিসে এখন মুভ করাচ্ছি লাইটটি। আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটি কত ডিটেইল এবং খুবই সুন্দরভাবে আমরা টেক্সচারটি কমপ্লিট করতে পেরেছি। So I hope you guys like this video. If you did, please hit the subscribe button and press the bell icon. আর আপনার যারা 3D অ্যানিমেশন বা ব্লেন্ডার রিলেটেড বা ব্লেন্ডার লাভার ফ্রেন্ড আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার মনে হয় যে বাংলায় ব্লেন্ডার টিউটোরিয়াল খুবই কম রয়েছে। সো আমি চাচ্ছি একটা বেসিক সিরিজ বানানোর জন্য ব্লেন্ডার বেসিক যেই টাস্কগুলো রয়েছে সেগুলো কভার আপ করার জন্য। সো আই থিঙ্ক আপনারা আমাকে হেল্প করবেন এটি কন্টিনিউ করার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে আমার সাথে কানেক্ট হতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।